La 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 la। আপনাকে এত খুশি দেখাচ্ছে স্যার, খুশির কারণ কি জানতে পারি? আমার সমস্ত সেটআপ রেডি। এখন শুধু জিনিসটা হাতে পেলেই ব্যাস সারা বিশ্বে আমার নাম ডাক হয়ে যাবে। এ তো খুবই খুশির খবর। 7005 জানিয়েছে বক্স ওদের হাতে পেয়ে গেছে, একটু পরেই এখানে প্রবেশ করবে। ইয়েস ইয়েস, ভেরি গুড নিউজ। লা 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 লা। স্যার, 7005 বক্স নিয়ে চলে এসেছে, ভেতরে আসার পারমিশন চাইছে। এক্ষুনি এক্ষুনি নিয়ে এসো ভেতরে, ওর অপেক্ষায় তো আছি। বস, আপনার কথা মতো বক্স রেডি। এই ভেতরের জিনিস নতুন তো, স্যার কিন্তু নতুন ছাড়া নিবে না। একদম নতুন বস। নতুন না হলে তো ওকে শাস্তি পেতে হবে, কারণ নতুন ছাড়া এই জিনিস আমার কোনো কাজে আসবে না। বস, একদম নতুন, 13-14 ঘন্টা আগে দাফন করা হয়েছে। অবশ্যই। কি ব্যাপার, কোনো কাজ হচ্ছে না কেন? কোনো সমস্যা হয়েছে স্যার? নিকো, ওকে জিজ্ঞেস করো এটা কত ঘন্টা আগের লাশ। হ্যালো 7005, শুনতে পাচ্ছ? লাশটা কত ঘন্টা আগের? কি? আচ্ছা ঠিক আছে স্যার, লাশ দাফনের 72 ঘন্টা এখনো পার হয়নি। দাফনের 72 ঘন্টা হয়নি, কিন্তু মৃত্যুর তো 72 ঘন্টা হয়েছে। ওকে বলো আমার আরো নতুন দাফন করা লাশ চাই, টাটকা নতুন দাফন করা লাশ, যত তাড়াতাড়ি সম্ভব। বুঝতে পেরেছো? ইয়েস স্যার, আমি এখনই 7005কে জানিয়ে দিচ্ছি। সাথে এটাও জানিয়ে দাও যে এটা ওর শাস্তি থেকে বেঁচে যাওয়ার একটা সুযোগও বটে। একদম নতুন বস। ঠিক আছে, তোলো ওকে। কি ব্যাপার, নো সিগন্যাল কেন? নিকো, চেক করো বডি কখনকার। ইয়েস স্যার। স্যার 7005 এর কথাই ঠিক, বডি নতুন। এসব হবে না নিকো, এসব হবে না। আমার নতুন বডি চাই, একদম টাটকা নতুন। বস, কাউকে ধরে মেরে তার বডি নিয়ে আসি। কি কি বললে তুমি? তোমার কি আমাকে খুনি মনে হয়? একটা তাজা প্রাণের মূল্য কত তুমি জানো? তোমাকে কেউ মেরে ফেললে তোমার ফ্যামিলির কি হবে একবার ভেবেছো এসব? সরি বস। আবার যাও। স্যার বলছি যে একটা দিন ব্রেক দিলে হতো না? আমার আজই চাই, এক্ষুনি চাই। ওকে স্যার। 7005, শুনেছ তো? দাঁড়াও, তুমি কি একই কবরস্থান থেকে বারবার লাশ চুরি করছো? জি বস, এই দুটো একই কবরস্থানের লাশ। এবার অন্য কবরস্থান যাবে। এক জায়গা থেকে বারবার নিলে পুলিশি ঝামেলায় পড়তে হতে পারে। হ্যালো, কি বলছো? তাই নাকি? ওকে ওকে। কি হয়েছে নিকো? স্যার সর্বনাশ হয়ে গিয়েছে, অলরেডি সারা দেশে লাশ চুরির ঘটনা ছড়িয়ে পড়েছে, চারদিকে শোরগোল পড়ে গিয়েছে।
তাহলে তো গোরস্থানগুলোতে পুলিশ পাহারা বসানো হবে শীঘ্রই। 7005, জি বস। জলদি যাও, যত দ্রুত পারো লাশ জোগাড় করে আনো, কোনো কাকপক্ষীও যেন টের না পায়। জি বস। কারা করতে পারি কাজ, আর কেনই বা লাশ চুরি করছে? খেয়াল করেছো, দুটোই কিন্তু নতুন দাফন করা লাশ। স্পটে যাবে? না, স্পটের বিপরীত দিকের আরেকটা বড় গোরস্থানে যাব। এতক্ষণে ওরা সতর্ক হয়ে গিয়েছে, তাই ওদের যদি আরো লাশের প্রয়োজনও পড়ে তো ওদিকটায় ওরা আর যাবে না। ঠিক বিপরীত দিকের বড় গোরস্থানে যাবে, যেখানে প্রতিদিন সবচেয়ে বেশি লাশ দাফন করা হয়। চলো যাই তাহলে। গাড়ি এখানেই থাকুক, বাকি পথ পায়ে হেঁটে যাব। ওই দেখো, ভিতর থেকে 4জন লোক কফিন নিয়ে বের হচ্ছে। চারজনকেই সন্দেহজনক লাগছে। চলো অ্যারেস্ট করি। একদম না, আমরা দুজন আর ওরা কিন্তু 4জন, আর ওদের সাথে অবশ্যই রিভলভার আছে। তাহলে কি করব? এভাবে চোখের সামনে দিয়ে লাশ নিয়ে যাবে আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো? বেশি কথা বলো তো, আমরা ওদের পিছু নেব। ও আচ্ছা, তাই বলো। প্রথমে আমরা ওদের পিছু নিয়ে মূল আস্তানাটা চিনে আসবো, এরপর ফোর্স নিয়ে অ্যাটাক করব। চলো ওদের ফলো করি। কি? আমার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে? আমি এক্ষুনি আসছি। নিকো, জলদি গাড়ি বের করতে বলো, আনায়া অ্যাক্সিডেন্ট করেছে। ওকে স্যার। স্যার, অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো কিছু জানা গিয়েছে? একটা বড় কার্গো গাড়ি নাকি ধাক্কা দিয়েছে। সবচেয়ে বড় ব্যাপার, আনায়া ড্রাঙ্ক অবস্থায় ড্রাইভ করছিল। আনায়া, আনায়া! ডক্টর আয়ান, শান্ত হন প্লিজ। ডক্টর, শান্ত হন। আমার মেয়ে, অফিসার, আমার আনায়া। We are extremely sorry, Mr. Ayan. She is no more. It was a spot death. কি বলছেন অফিসার? আমার একমাত্র মেয়ে, ওকে ওকে নিয়ে যাচ্ছেন কেন? তদন্তের স্বার্থে ওর বডি পোস্টমর্টেম করতে হবে। ডক্টর, আপনি তো জানেন। না না, প্লিজ, আমার মেয়ের গায়ে কাউকে কাটাছেড়া করার পারমিশন দিব না আমি। ওকে আমি আমার সাথে নিয়ে যাব। এটা হয় না ডক্টর, প্লিজ বোঝার চেষ্টা করুন। বুঝার কিছু নেই এখানে। এই থামো তোমরা। নিকো, আনায়াকে গাড়িতে তোলো। স্যার স্যার, প্লিজ প্লিজ স্যার 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 স্যার। কি ব্যাপার, ওরা কফিন পুঁতে রেখে ফিরে যাচ্ছে কেন? ফোনে কেউ ওদের এরকমই নির্দেশ দিয়েছে, তাই লাশ ছাড়াই চলে যাচ্ছে। ভীষণ চালাক ওরা। 4জন 4টা একদম সাধারণ হোটেলে উঠেছে। গাড়ির নেম প্লেটও ঠিক নেই। চলো ফিরে যাই। ফিরে তো যাবই, কিন্তু ওদের উপর কড়া নজর রাখতে হবে। তুমি অফিসে গিয়ে কয়েকজন কনস্টেবল পাঠিয়ে দিবে।
ওদের ওপর যেন কড়া নজর রাখে। ঠিক আছে। স্যার, কাজটা কি ঠিক হচ্ছে? অবশ্যই ঠিক হচ্ছে। এর চেয়ে টাটকা তাজা বডি আর পাওয়া যাবে না। তাই বলে নিজের মেয়ে? নিজের মেয়ে বলেই তো এটা করা আরো বেশি জরুরি। আমার মেয়ে আবার বেঁচে উঠবে, অমৃত্যু হয়ে বেঁচে থাকবে সে পৃথিবীর বুকে। রাজ করবে আমার মেয়ে। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? আর একটু ভেবে দেখলে হতো না স্যার? আর ভাবার সময় নেই নিকো। ওকে স্যার, আপনার যে ভালো মনে হয় সব রেডি। আপনি চাইলেই বাটন প্রেস করে দিতে পারেন, তবে একবার যদি ভেবে দেখতেন। আর ভাবার সময় নেই নিকো। কি ব্যাপার? কিছুই তো হচ্ছে না। আরেকবার ট্রাই করে দেখি। কাজ হচ্ছে নিকো, দেখো কাজ হচ্ছে। আমি বিখ্যাত হয়ে যাব, পুরো দুনিয়া আমাকে চিনবে মৃত্যুকে জয় করা প্রথম বিজ্ঞানী হিসেবে। নিকো, জাস্ট ভাবো একবার। একদিকে আমি হয়ে যাব বিখ্যাত, আর অন্যদিকে আমারই মেয়ে আমার কাছেই ফিরে আসবে। কংগ্রাচুলেশনস। কি হলো নিকো, চুপ করে গেলে কেন? অনায়া মা, তুমি জেগে গিয়েছো? ওকে ওকে কি করেছো? ওকে মেরেছো কেন? পৃথিবীর সমস্ত পুরুষ খারাপ, সবাইকে মরতে হবে। এগুলো কি বলছো মা? কি করছো তুমি? আমি তোমার বাবা। কে আছো? বাজা। পৃথিবীর সমস্ত পুরুষ খারাপ, সবাইকে মরতে হবে।